হাঙ্গেরিতে ট্রাম্প পুতিনের বৈঠক ঘিরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের যে আশার আলো দেখা গিয়েছিল ক্রমেই তা নিভে আসছে। ইউক্রেনের ফ্রন্টলাইনে মস্কোর যুদ্ধ বন্ধ না করার ঘোষণায় ওয়াশিংটনের পক্ষ থেকে স্থগিত করা হয়েছে দুই নেতার বৈঠক। ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, পুতিনের সঙ্গে অহেতুক বৈঠক করে সময় নষ্ট করতে চান না তিনি। I don't want to have a wasted meeting. I don't want to have a waste of time, so I'll see what happens. But we did all of these great deals, great peace deals. They're all peace deals. They're agreements, solid agreements, every one of them. But this one, and I said, go to the line of battle. তবে এত কিছুর পরও আশা ছাড়তে নারাজ ট্রাম্প। গাজায় যেভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে সফল হয়েছেন, ইউক্রেনেও যুদ্ধ বন্ধ করবেন বলে অঙ্গীকার তার। এবং এক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সম্মতি রয়েছে বলেও বিশ্বাস মার্কিন প্রেসিডেন্টের। Biden spent $350 billion. The war would have never happened if I were president. Would have never, not even a million years. And Putin knows that too. Would have never happened. But it did happen, and I came in, and I have to see if I can put it out. But it doesn't affect us because we're not losing soldiers there. ট্রাম্প পুতিনের বৈঠক ভেস্তে যাওয়ার পরই ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে কিয়েভ। বলা হয়েছে, দেশটির জ্বালানি কেন্দ্র লক্ষ্য করে রাতভর ড্রোন হামলা চালায় মস্কো। এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন। আগুন ধরে যায় বেশ কয়েকটি বহুতল আবাসিক ভবনে। পরে দমকল কর্মীদের চেষ্টায় উদ্ধার করা হয় ভবনের বাসিন্দাদের। কয়েক ঘন্টা বন্ধ থাকে কিয়েভের বিদ্যুৎ সংযোগ। বসে নেই ইউক্রেনও। যুক্তরাজ্যের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে হামলা চালায় রাশিয়ার রাসায়নিক প্ল্যান্টে এবং তাদের এই হামলা সফল হয়েছে বলে দাবি কিয়েভের। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ক্রেমলিন। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।